আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে এই ল অ্যান্ড অর্ডার বা আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ে আসা। আমি জানি সাধারণ পুলিশের মধ্যে অনেক ক্ষোভ তাদের মধ্যে আছে, কারণ তাদেরকে ইউজ করা হয়েছে, তাদেরকে পলিটিক্যালি ইউজ করা হয়েছে, তাদেরকে ইভেন কমান্ড ইউজ করা হয়েছে। আমি এগুলো সবই জানি। আমি কালকে ইনশাল্লাহ রাজারবাগে যাব, রাজারবাগে পুলিশের সাথে কথা বলবো। তাদের বোধহয় 11 দফা দাবি দেওয়া আছে। আমি সেই দাবি দেওয়াগুলো দেখব এবং আমার পক্ষে যতখানি করণীয় এবং এবং যৌক্তিক যে দাবি দেওয়া সেই সবগুলো ইনশাল্লাহ পূরণ করব। যারা নিহত হয়েছেন পুলিশ ফ্যামিলির পুলিশ সদস্য, তাদের জন্য কম্পেনসেশন দেওয়া যত সত্বর দেওয়া যায় আমি সেই ব্যবস্থা করেছি। আমি আজকে এগুলো নিয়ে বিভিন্ন জনের সাথে আলাপ করেছি। আমি পুলিশ ভাইদের বলবো যে দেশের অবস্থা যার কারণেই হোক, দেশটা এখন খুব ভঙ্গুর অবস্থা আছে। আপনারা যদি একটু সাহস না করেন তাহলে এই দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির জন্য বাইরের লোক বসে আছে যে এটা কী করা যাবে। আমি জানি পুলিশ বাহিনীকে খুবই যেইভাবে ব্যবহার করা হয়েছে রাজনৈতিকভাবে, এটা যাতে ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক ব্যক্তি বা ইভেন প্রধানমন্ত্রী, ইভেন রাষ্ট্রপতি যাতে ব্যবহার করতে না পারে, সেই ধরনের আইন, সেই ধরনের ব্যবস্থা আমি ব্যক্তিগতভাবে বলছি ইনশাল্লাহ আই উইল ডু ইট, আমি করব। এবং আমরা, কারণ পুলিশ আমাদের দেশের ফোর্স এবং তাদের ছাড়া এ দেশে কোনো আইন শৃঙ্খলা চলতে পারে না। তবে পুলিশের মধ্যে যারা দোষী সাব্যস্ত হবে, হুকুমদাতা, বিশেষ করে হুকুমদাতা এবং যারা একটু এক্সেস করেছে, যদি সেরকম পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা যেটা হবে সেটা হবে। কিন্তু সার্বিকভাবে সব পুলিশের উপরে কোনো ধরনের নির্যাতন, অত্যাচার হবে না। আমি জানি, আমি নিজে দেখেছি যে অত্যন্ত নির্দয়ভাবে পুলিশকে মারা হয়েছে। কারোর বিরুদ্ধে ক্ষোভ থাকতে পারে, কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া যায় না। তো আমি আবার বলছি ইনশাল্লাহ আমি কালকে ডেফিনেটলি যাব। পুলিশ ভাইরা আপনারা অপেক্ষা করুন। আমি দৃঢ় প্রকল্পের চিত্তে বলতে পারি আপনাদের যে যৌক্তিক দাবি দেওয়া সেটা তো করবই, এবং পুলিশের মধ্যে যে একটা বড় ধরনের রিফর্ম আনা দরকার সেটা আমি আনার চেষ্টা করব। আমি শুধু এটুকু বলতে পারি আমি একক নয়, কিন্তু আমি এই রিফর্মের জন্য আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করব যে এমনভাবে রিফর্ম হোক যে পুলিশ যেন কখনো অন্যায়ভাবে ব্যবহার করা না হয়। এখন আমি চেষ্টা করেছি, আমি অলরেডি সেনা প্রধানের সাথে কথা বলেছি যে ওই থানাগুলোতে, ইভেন বাইরের থানাগুলোতে সেনাবাহিনী দিয়ে তাদেরকে কিছুদিন রাখা, এবং আমি ব্যক্তিগতভাবে অনেক জায়গায় যাব, সেখানকার সাধারণ লোকজনের সাথে কথা বলবো যে যাতে তারা পুলিশের সাথে কোঅপারেশন করে। পলিটিক্যাল পার্টিকেও আমি অনুরোধ জানাচ্ছি যে তারা যাতে পুলিশকে প্রোটেকশন দেয় এবং পুলিশকে কাজ করতে দেয়। যদি তা না হয় তাহলে পলিটিক্যাল পার্টির আগামীতে যারা 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 নির্বাচন করার চিন্তা করেন তাদের জন্য খুব ডিফিকাল্ট হবে। তো আমি সার্বিকভাবে দেশবাসীর কাছে আকুল আবেদন করছি যে যেটা হয়েছে সেটা অবশ্যই বিচারের আওতায় আনা হবে, কিন্তু এখন আপনারা নিজেরা পুলিশের গায়ে হাত তুলবেন না। আমি আবার দৃঢ়ভাবে অনুরোধ করছি, পুলিশের গায়ে হাত তুলবেন না, পুলিশকে পুলিশের কাজ করতে দেন। পুলিশের ভিতরে যে সংস্কার করা দরকার সেটা তো আমি করবই, এবং পুলিশের যে গ্রিভান্সেসগুলো আছে, যাতে তাদের এই অভিযোগগুলো দেখব, এবং যে 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 কম্পেনসেশন দেওয়ার কথা সেটাও আমি ইনশাল্লাহ দিব যতদিন আমি এখানে আছি। আর যদি আমি অপারগ হই তাহলে সেটাও আপনারা দেখবেন যে আমি অপারগ কিনা। বাচ্চাদেরকে তো প্রসেস করা যাবে ডেফিনেটলি, বিভিন্ন জায়গায় যে কমিউনিটি পুলিশ। আমি খুব আশ্চর্য হলাম যে তারা ইভেন মেট্রো রেল স্টেশন নিজেদের পয়সায় রং করে দিচ্ছে, এটা খুবই ভালো। নিজেরা ঝাড়ু দিয়ে সাফ করছে, এটাও খুবই ভালো। এটা দেশবাসীকে আমি মনে করি যে একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে যে এই তরুণ ইয়াং ছেলেপেলেরা
তারা নিজেরা ঝাড়ু দিয়ে ঝাড়ু পরিষ্কার করছে। আমি আশা করি যখন পুলিশ নামবে রাস্তায় তাদেরকেও অ্যাসিস্ট করবে, হেল্প করবে। এই তরুণ ছাত্ররা বিশেষ করে তাদের যে অর্গানাইজেশনগুলো আছে, বিএনসিসি, স্কাউট, এরাও সপ্তাহে সপ্তাহে একদম লেখাপড়া বাদ না দিয়ে সপ্তাহে সপ্তাহে তারা অ্যাসিস্ট করবে। এবং পুলিশের যে রিক্রুটিং পলিসি এটাও আমি দেখব এবং চেঞ্জ করে দেবো। এগুলি আমার প্ল্যানের মধ্যে আছে। মাত্র একদিন হয়েছে। আপনারা একটু ধৈর্য ধরেন, আমাকে সময় দেন। আমি যদি না পারি, আমি বলেছি আমি যদি না পারি তাহলে আমি পদ আঁকড়িয়ে থাকার লোক নই। আমি মনে করি যেহেতু এটা আরেকজনের সাবজেক্ট, আমি রেকমেন্ড করব যে যারা এই ইয়াং ছেলেবেলারা এত কষ্ট করছে এখানে, পুলিশ যখন আসবে তখন তাদেরকে সার্টিফিকেট দেওয়ানো হবে। পুলিশ হেডকোয়ার্টার থেকে আমরা সার্টিফিকেটের ব্যবস্থা করে দেব। আর আমি মনে করি যে তাদের ক্যারিকুলামের মধ্যে অত একেবারে বাচ্চা ছেলে না, সেকেন্ডারি স্কুল, কলেজ, ইভেন কি ইউনিভার্সিটি, তারা যাতে কারিকুলামের মধ্যে এই এক্সট্রা অ্যাক্টিভিটিটা থাকে যেটার জন্য তাদের পরীক্ষার সাথে কিছু মার্ক যোগ হবে। আমি আশা করি, আমি রেকমেন্ড করবো এটা।